বিপিএলের তো আরও একটা জিনিস, বিপিএলের সাথে মানে বিপিএল আয়নাই বলা হয় তাকে, সেটা ফিক্সিং। মানে বিপিএলকে যদি আপনি কোনো আয়নার সামনে আনেন তাহলে ওটা হলো তার, ওই আয়না থেকে যদি আপনি কিছু দেখেন তাহলে ওকে ফিক্সিং। এমন একটা বিপিএল আমার মনে হয় না আমি কভার করছি যেখানে ফিক্সিংয়ের কোনো গন্ধ নেই। এই বিপিএলের তাও ফিক্সিংয়ের জন্য আপনারা শাস্তি দিলেন, আরও হয়তো বা কিছু কাজ চলছে। বিপিএলের ফিক্সিং রোধে আসলে আপনাদের মানে এটা কীরকম হবে? আমরা ডিরেক্ট আমাদের একটু খরচ বেশি হলেও মানে আমার সাজেশন হবে, মানে আমার ওপিনিয়ন হবে যে আমরা আইসিসির ইন্টিগ্রিটি টিমের হেল্প নিই। আমি চেষ্টা করব এবং আমাদের লোকাল প্রশাসনেরও আমরা সহযোগিতা কামনা করব আর কি। যদি আগামী বিপিএলটা এই বছরে হোক বা পরের বছর হোক, খেলা মাঠে যাওয়ার আগে আমরা এই দুইটা এনশিওর করেই মাঠে যাব। বাংলাদেশের বর্তমান যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তার ছেলে আপনাদের বোর্ডে আছেন, জি ইব্রাহিম, তিনি এই ডেলি ক্রিকেটের একটা শোতে বলছেন যে প্রয়োজন হলে ওয়াই নট যে আমরা ফিক্সিংটাকে একটা ক্রিমিনাল অফেন্স, মানে আমি শুনেছি ওটা, মানে এটা ভেরি গুড একটা, মানে ইউ থিঙ্ক দ্যাট এরকম একটা কোনো ড্রাস্টিক মুভ নিতে হবে, মানে যেটা যেই জিনিসটা আর কি মানুষের চোখে যারা ভয়টা আনতে হবে ফিক্সারদের, মানে যারাই ফিক্সিংয়ের মতো একটা সুন্দর ইয়েকে নিজেকে মানে ছপে দিয়েছেন তাদের মধ্যে ভয়টা আনতে হবে যে মানে আমি ধরা খেলে কিন্তু আমার জেল, আমি ধরা খেলে কিন্তু আমার একটা বাজে মানে। এখন ফিক্সিং হলে কী হচ্ছে, ব্যান, অ্যাট বেস্ট ব্যান। এবং যারা এবার ব্যান হলো তাদের আর ক্রিকেট ক্যারিয়ার কতদূর আছে আমি ঠিক জানি না, মানে ক্রিকেটার যারা ব্যান হয়েছে। হ্যাঁ অবশ্য আপনার দু একজন খুব বড় মাপের ইয়ে থেকে ব্যান করছেন, বাট ফিক্সিংটাকে মানুষের মধ্যে, ধরেন আমি একটা নিজের আমার বিশ্বাস, আমার যদি ভুল না হয়, আশরাফুল যেবার ধরা পড়লেন তারপর থেকে কিন্তু বিপিএলটা খুব ক্লিন গেছে, কারণ প্লেয়ারদের মধ্যে ভয় হয়ে গেছিলো। আশরাফুল মাহমুদ প্লেয়ার 8 বছর ব্যান হয়ে গেছে, 5 বছর পরবর্তীতে 5 বছর হয়েছে। মানে এই ধরনের একটা ভয়ভীতিরও কিছু দেখানো কি প্রয়োজন মনে করেন? মানে এই যেমন আপনি বলেন এর আগে কেউ বলে না যে প্রশাসনিক লোককে দরকার হলে ইনক্লুড করবো। প্রশাসনিক লোক ইনক্লুড করা মানে কি, দ্যাট আপনার কিন্তু সব কিছুই কিন্তু উইল গেট ইন টু দ্যাট পজিশন দ্যাট ইউর এনি ফল্ট, মানে আমরা এটাকে খুবই মানে বাজেভাবেই হ্যান্ডেল করবো, বাজেভাবে ইন দ্য সেন্স যে খুবই কঠোরভাবে, হ্যাঁ স্ট্রিক্টলি আর কি। মানে হ্যাঁ এটা কি মনে করেন যে মানে ইফনেসি, কারণ বাংলাদেশের লতে আপনি যদি, আমি একটু শেষ করি, বাংলাদেশের লতে আপনি কিন্তু দেখবেন প্রতি বছর যতগুলো বিপিএল হয় দেখা যায় 7 জন মানুষ আটক হয়েছে পূর্ব গ্যালারি থেকে, হ্যাঁ 6 জন মানুষ আটক হয়েছে ওই গ্যালারি থেকে। আমাদের চ্যানেলে যারা কাজ করছেন, আমাদের চ্যানেল যারা আছেন তারা সবাই দৌড়ে দৌড়ে যান ওই ছবিগুলো নিতে, আমরা ছবিগুলো নিই। ছবিগুলো নিয়ে পরে পরদিন কি জানানো হয় জানেন তো, তাদেরকে একটা মুসলেখা দিয়ে ছেড়ে দিছি, বিকজ উই ক্যানট, আপনার লই পারমিট করে না কাউকে আটকে রাখার। সো এইসব ক্ষেত্রে কি মানে, এবং মোর সো গ্যামলিংয়ের কিন্তু নতুন ল আসতেছে বাংলাদেশে, গ্যামলিং অ্যাক্ট উইল বি রিডিফাইন্ড মানে অ্যাকর্ডিং টু মানে মিনিস্টার সালাউদ্দিন আহমেদ। সো এটা আমাদের অনেক হেল্প করবে যদি এটা অ্যাকচুয়ালি আপনার ইমপ্লিমেন্ট করা হয়, এটা আমাদের ফিক্সিং বন্ধ করতে অনেক হেল্প করবে। আর আপনি যেটা বললেন যে এই বছর যেরকম আপনার বেশ কয়েকজনকে সাসপেনশন বা একটা ট্রাইব্যুনালের সামনে আমরা দাঁড়া করালাম যে তাদের একটা শাস্তি হবে, এনাফ এভিডেন্স ইন্টিগ্রিটি ইউনিট পেয়েছে। তো এইটাতে হবে কি আমাদের অন্যান্য প্লেয়ারদের প্রোটেকশনের জন্যই এটার প্রয়োজন, মানে শাস্তিটা হওয়া। তো তাদের মধ্যে একটা ভয় থাকবে যে আমারও এটা হতে পারে। তো আমি মনে করি যে এরকম ওভারলুক না করে আপনার যদি এনাফ প্রপার এভিডেন্স থাকে ওই ব্যক্তিটার এগেনস্টে শাস্তি নিয়ে নেওয়া হোক।